নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। এখন তো শীতকাল, এই সময় বাজারে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায়। আর এই সিজনে আমরা প্রত্যেকেই গাজরের হালুয়া তো খেয়েই থাকি। গাজরের হালুয়া আজকে বানাচ্ছি না। আজকে আমি বানিয়েছি গাজরের পায়েস। এটা খেতে অসাধারণ হয়। আর একবার যদি এইভাবে গাজরের পায়েস আপনারা বানিয়ে খান, দেখবেন অন্য কোনো পায়েস আর ভালো লাগবে না। একদম অমৃত স্বাদের এই পায়েস একবার এই শীতে অবশ্যই বানিয়ে দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি, গাজরের পায়েস। প্রথমে আমি এখানে 500 গ্রাম মতো গাজর নিয়ে নিয়েছি। সেগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সেগুলো খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এভাবে সবগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে এগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। সব গাজরগুলো এভাবে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দেখুন, সব গাজরগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এবারে আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিলাম। তাতে আমি অল্প একটুখানি ঘি দিয়ে দিলাম, 1 চামচ মতো। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কাজু আর আমন্ড বাদাম ছোট ছোট টুকরো করে রেখেছি, সেগুলো একটু ঘিয়ের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি একদমই লোতে করে দিয়েছি। খুব হালকা একটা কালার আসবে, যার মধ্যে একটা বেশ ক্রাঞ্চি ভাব আসবে, সেই রকম সময় পর্যন্ত ভেজে এগুলো আমি তুলে রাখবো। এগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নিচ্ছি। আবার এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে যে কোরানো গাজরটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। এবারে ভালোভাবে নাড়াচাড়া করে করে এটা আমি ভেজে নেব। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে করে ভাজবো, যাতে ভাজতে ভাজতে এর কাঁচা গন্ধটা চলে যায় আর এর মধ্যে যে জলু ভাবটা থাকে, ময়েশ্চারটা, সেটাও কিন্তু শুকিয়ে যাবে। দেখবেন এইভাবে ভাজতে ভাজতে যখন গাজরের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে, তখনই বুঝতে পারবে এটা ভালো মতো ভাজা হয়ে গেছে। আর গাজরটা বেশ ভালো মতো কুক হয়ে গেলে একটা বেশ সুন্দর সুগন্ধও ওঠে। দেখুন, নাড়াচাড়া করতে করতে বেশ কিছুক্ষণ আমার ভাজা হয়ে গেছে। এটা পরিমাণেও দেখুন অনেকটা কমে গেছে ভাজা হয়ে, আর কালারটাও দেখুন আস্তে আস্তে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবারে এটা আমি রেখে দেব। গ্যাসটা আর একটু লো করে দিলাম। এবারে আমি এর মধ্যে 1 লিটার মতো দুধ ভালোভাবে জাল দিয়ে নিয়েছি, হালকা একটু ঘনও করে নিয়েছি। সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে এটা আমি কিছুক্ষণ রান্না হতে দেব।
দেখুন ফুটে উঠেছে। একবার করে মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব আর একটু করে রান্না হতে দেব। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো ছাড়াও আপনারা পেস্তা কুচি বা কিশমিশ যা ড্রাই ফ্রুটস ঘরে থাকবে সেগুলো দিতেই পারেন। একটু নাড়াচাড়া করে দিলাম। এবার এর মধ্যে আমি কিছুটা কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এই ধরুন প্রায় 150 গ্রাম মতো কনডেন্স মিল্ক আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালোভাবে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে রান্না হতে হতে এটা যখন ফুটে আসবে আস্তে আস্তে এটা আর একটু ঘন হবে। দেখুন আস্তে আস্তে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প একটু চিনি দিচ্ছি, কারণ কনডেন্স মিল্কটা একটু মিষ্টি, তাই চিনিটা আমি অল্পই দিলাম। এখানে এই 25 থেকে 30 গ্রাম মতো চিনি আমি এখানে দিয়ে দিলাম। এবারে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার কিছুটা এলাচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। অবশ্য মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন। যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন তারা বেশি দিতে পারেন। তবে আমি যে মিষ্টিটা এখানে দিলাম যে পরিমাণ, তাতে মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। একদম বেশিও হয়নি আর খুব কমও হয়নি। পুরোটা ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। এবারে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। এবার গ্যাসটা অফ করে আমি এটা ঠান্ডা হতে দেব। এটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর 2 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। ফ্রিজে রাখিনি, বাইরেই ছিল, তাতেই বেশ ঠান্ডা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটা আমি সার্ভ করব। পায়েস সাধারণত ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, তাই এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আমি সার্ভ করছি। এখন শীতকাল, তাই ফ্রিজে রাখার প্রয়োজন পড়েনি। যদি আপনারা মনে করেন বেশি ঠান্ডা করে খাবেন, তাহলে ফ্রিজে আধ ঘন্টা রেখে দিতে পারেন, তাহলে আরও ঠান্ডা হয়ে যাবে। যারা ঠান্ডা পছন্দ করেন খেতে বেশি। এবারে ওপর থেকে আমি একটুখানি আমন্ড কুচি দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা যদি গাজরের পায়েস বানান, দেখবেন ভীষণই সুন্দর খেতে হবে, একদম অমৃতের মতো লাগবে। আর এই সিজনে গাজরের হালুয়াও আপনারা খাবেন। আর গাজরের হালুয়ার রেসিপি আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। কেমন লাগলো আজকে পায়েসের রেসিপি জানাবেন, আর অবশ্যই একবার বানিয়ে খাবেন। ধন্যবাদ।